যে কোনো দুর্যোগে চট্টগ্রামে প্রথম শিকার জেলে পল্লী। ব্যতিক্রম হয়নি এবারও। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে লণ্ডভণ্ড সাগর তীরের এই পল্লী। তাণ্ডবের পর স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। বসতঘর, উপার্জনের অবলম্বন, নৌকা, জালসহ সব হারিয়ে অনেকটা নিঃস্ব এখানে বসবাসরত মৎস্যজীবীরা। অনেকে এখনো খোলা আকাশের নিচে। গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। সাগর তীরের জেলেপল্লীতে ঢুকতেই দেখা শুভপ্রিয়া দাসের সাথে। ঢেউয়ের তোরে সাগর গর্ভে বিলীন তার বসত ভিটা। উড়ে গেছে ঘরের টিন, ভেসে গেছে জাল, রীতিমতো লণ্ডভণ্ড অবস্থা। ঋণ করে কেনা মাছ ধরার নৌকাটিরও খোঁজ নেই। সন্তান স্বামী নিয়ে কোনো মতে প্রাণ বাঁচাতে পারলেও জীবন যুদ্ধে টিকে থাকার সবই হারিয়েছেন এই নারী। বৃষ্টির ফোঁটা তার চোখের জল আড়াল করতে পারলেও পারেনি কষ্ট ভোলাতে। 2 লাখ টাকা খরচে সদ্য নির্মিত ঘর হারিয়ে পুরো পরিবার এখন খোলা আকাশের নিচে। এই বছর সব গেছে, আর উঠতে পারবো না, শেষ গেছে। বছর গেছে যে কোনো রকম তার খোঁজ নিয়ে করছি। এবছর আর করার কিছু নেই, সব গেছে। এই পরিবারটির মতোই গৃহহীন এখানকার অর্ধশতাধিক পরিবার। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবের পর বেরিয়ে আসছে চট্টগ্রামের হালি শহরের এই জেলেপল্লীর ক্ষতচিহ্ন। বন্যা আমাদের জাল সন সম্পদ যা সব নিয়ে গেছে আর কি। গছ হইতো গছ দেখেন, হাল বাড়ি সহকারে সবে চলে গেছে ডেকসি আন্ডি। এখানে এখন যে আমরা আজকে তিন বেলা হয়ে গেছে, যে এখন যে আমরা একবেলা ভাত রান্ধি খাইবো ওরকম কোনো স্থান নাই আমাদের। ঘর বাড়ি যাগুলো সম্পদ ছিল, জাল ছিল, মনে করো অনেক জিনিস ছিল, সবাই নিতে পারছে আর সবাই তো নিতে পারে না। ঘরটা এমনি তো ভাঙিয়েছে, এখন আমরা কি করবো, উপর দিকে চলে যেতেছি। উপার্জনের অবলম্বন জাল ও নৌকার পাশাপাশি হারিয়েছেন মাথা গোজার ঠাই। বাঁশ আর পলিথিন দিয়ে ঘর তৈরি করে কোনো মতে টিকে থাকার চেষ্টায় সহায় সম্বলহীন এসব মৎস্যজীবীরা। জায়গাটাও নাই, এখন আমরা ওইখানে একটা কাগজ টাঙিয়ে বউ বাচ্চা নিয়ে এখনো এখানে থাকছে। এখানে থাকবো, খাবো, সেরকম কোনো সুযোগ সুবিধা নেই। কেউ টঙ্গি বা চীনা কাগজ দিয়ে কোনো রকম করে থাকবে এরকম আর কি, পলিথিন দিয়ে। জাল ভাড়া, মাল ভাড়া, পলিথিন ভাড়া, হর ভাড়া, বজি, শাড়ি ভাড়া, ওগুলো তোর দিয়ে থাকতে আসি, করার তো কিছু নাই। আমাদের একটা আবেদন যে ওনাদের জন্য একটা পুনর্বাসনের ব্যবস্থা করে দিলে ভালো হবে, কারণ ওদের মাথার উপরে কোনো ছাদ নেই। ৩৮ বছর আগে সাগর তীরে গড়ে ওঠা এই জেলেপল্লীতে বসবাসরতরা প্রতি বছর ঝড়ঝঞ্ঝায় কয়েক দফা ক্ষতিগ্রস্ত হয়। জনপ্রতিনিধিদের দেখানো স্থায়ী পুনর্বাসনের স্বপ্ন সত্যি হয়ে ওঠেনি। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।